গুড মর্নিং, আমি সুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। আজকে সকাল বাজে ওই 8:30 মতো, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি। আই হোপ তোমাদের প্রতিদিনের মতোই আমার ব্লগটি খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে, দেখো আমি কিন্তু সকালের সব কাজ ঝটপট সেরে নিয়েছি, আর বাবুকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। তো দেখো বাবু এখন স্কুলে গিয়েছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল। তাই ভাবলাম আগে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেটটা আমি কিন্তু নতুন নিয়েছি। তোমরা কয়েকদিন থেকেই আমার ভিডিওতে দেখেছো অবশ্য। তো আমি আজকে ভাবলাম যে সেদিন ব্ল্যাঙ্কেটের সাথে আরও কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর কি জানো তো, ব্ল্যাঙ্কেটটা নেওয়াতে এতটাই উপকার পেয়েছি যে রাত্রের দিকে অতটাও কিন্তু আর ঠান্ডা এখনও লাগছে না। তো বেশ কয়েকটা দিন গরম এখনও আছে, কিন্তু কি বলো তো, শীত আসার আগে শীতের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছি। আর তার সাথে দেখো, এই যে দরজার একটা পর্দা নিয়েছিলাম, তো পর্দাগুলো না খুব কম দামে পেয়ে গেছিলাম, তাই 4-5টা পর্দা একসঙ্গে নিয়েছিলাম। আর এমনিতেও অনেক দিন থেকে কিন্তু আমার বেশ কিছু পর্দা বা বেডশিট দরকার ছিল। তো যাই হোক, বাড়ির সামনে পেয়ে গিয়ে সব কিছুই নিয়েছি। আর এই যে দুটো পর্দা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জানালার পর্দা। তো যাই হোক, দেখো বিছানাটা কমপ্লিট করে তুলে নেওয়ার পর চলে এসেছি দোতলায়। আর দোতলায় এসেই কিন্তু জানলাটা খুলে দিলাম। আর কি বলো তো, বাইরে কিন্তু একটু মেঘমেঘ করছে, তো আবহাওয়াটা তো এখন পরিস্থিতি ভালো না, তোমরা সকলেই জানো। একটু মেঘলা মেঘলা করছে, মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আর চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার ভাইফোঁটায় পাওয়া নতুন একটা গিফট। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেফ্রিজারেটর, তো ফ্রিজ বলতে পারো। এটা কিন্তু অনেক দিন থেকেই আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, মধ্যবিত্ত পরিবারে বহু অপেক্ষার পর একটা শখের জিনিস পূর্ণ হওয়ার কতটা মাধুর্য বা কতটা আনন্দ, সেটা কিন্তু আমরা মধ্যবিত্ত যারা তারাই একমাত্র বুঝতে পারি। কিন্তু যাই হোক, আমার দিক থেকে সেটা কিন্তু আর বুঝতে হয়নি, কারণ এটা তোমাদের দাদাভাইকে ভাইফোঁটায় গিফট দিয়েছে আমার ননদ। তো যাই হোক, আজকে তোমাদের সাথে দেখাবো আমি এই যে রেফ্রিজারেটরটা মানে কেমন সেটের, তো কত কী রকমভাবে এখানে আছে, সব কিছুই সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই জানে একটা ছোট্ট শখের জিনিস কেনার পেছনে কত স্বপ্ন থাকে। মাসের পর মাস জমিয়ে রাখা টাকা, নিজের চাহিদাগুলো একটু করে কমিয়ে রাখা, আর তাই যখন সেই শখের জিনিসটা হাতে আসে, আনন্দটা ঠিক যেন নিজের একটা অর্জন। অপেক্ষা যত দীর্ঘ হয়, পাওয়া ততই মধুর হয়। মধ্যবিত্তরা তাই ছোট জিনিসেও এত খুশি হয়, কারণ প্রতিটা জিনিসের সাথে তাদের পরিশ্রম, ধৈর্য আর ত্যাগ জড়ানো থাকে। অনেকে বলে এটা তো শুধু জিনিস, কিন্তু মধ্যবিত্তরা জানে ওটার মধ্যে আছে নিজের মনকে বুঝিয়ে বলা শতবারের হিসেব, না এখনই নয়, পরে নেব। আর যখন সেই পরেরটা আসে, মনে হয় আনন্দ যেন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো একটা জিনিস এই আসছে আসছেই ভালো, যে কোনো জিনিস হোক না কেন, যেমন ধরো যে কোনো পুজো আসছে আসছে ভালো। তো যখন সেই জিনিসটা এত অপেক্ষার পর আমরা হাতে পাই, তখন সেই জিনিসটার প্রতি আনন্দ এবং যত্ন আমাদের কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজটা তো আমার পুরোটাই দেখানো হয়ে গিয়েছিল। আর তার সাথে আমি ভাতের চাল নিয়ে এসেছিলাম, আর চালটা নিয়ে আগেই কিন্তু ভাতটা রান্না করে নিয়েছিলাম। আর অনেক দিন থেকেই ইচ্ছা ছিল বাড়িতে একটু চিকেন করার। তো যাই হোক, অনেক দিন থেকেই তো নিজে রান্না করছি, তো নিজের রান্না না অতটাও কিন্তু খেতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে যদি একদিন রান্না বান্না থেকে একটু ছুটি পাই, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, আজকে চিকেনটা রান্না করছে আমার শাশুড়ি মা। তো যাই হোক, তার হাতের রান্না না অপূর্ব, অসাধারণ। তো তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, একদিন যদি পারলে সকল বন্ধুদের নিমন্ত্রণ জানাচ্ছি, আমার বাড়িতে অবশ্যই আসো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে মা কিন্তু মাংসটা রান্না কমপ্লিট করে নিয়েছে। আর আজকে বিশেষ একটা রান্নার কোনো ঝামেলা করিনি, মাংসর ঝোল আর একটু অল্প একটু রান্না, আর ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি। তো যাই হোক, মাংসর ঝোল
এভাবে মা রান্না করলে না বেশ সুন্দর লাগে, তো তোমাদেরও একটু শেয়ার করে দিলাম। তো মা আজকে রান্না করছে, আমি কিন্তু আজকে বেশ ছুটিতে আছি, তো আজকে আমি প্ল্যান করেছি যে অন্য কাজগুলো সেরে নেব। রান্নার দিকে যেমন ধরো ঝামেলা নেই, তেমন অন্য কাজগুলো না টুকিটাকি সেরে নেওয়া হবে। একদিকে কিন্তু ভালোই হলো, তাই না? তো চলো, এদিকে দেখতে পাচ্ছ বাবু আর ভাগ্নি মিলে তোমাদের দাদাভাই কিন্তু লুডো নিয়ে বসেছে। তো আজকালকার দিনে তো এইসব খেলা দেখতে অতটাও পাওয়া যায় না, এখন তো সবাই যে উন্নতি প্রযুক্তি মোবাইল নিয়ে থাকে, তো বেশিরভাগ সময় তো ভাবলাম যে লুডোটা কিনে এনেছে, তখন বাড়ির সবাই একসাথে আছি, চলো লুডোই খেলা যাক। তো সকলে মিলে লুডো খেলছে, তো বেশ ভালোই লাগছে। আর বাবু জানো তো একটু মানে লুডোতে বাবুর সাথে খেলতে বসাটা না খুবই ঝামেলার বিষয়, আসলে এতটাই কিন্তু চিৎকার চেঁচামেচি করে, তো কি বলবো। তো যাই হোক, বাচ্চা ছেলে, ওকে আনন্দ দেওয়ার জন্য সবাই কিন্তু ওকেই জিতিয়ে দেয়। তো আর ততক্ষণে আমি এদিকে বিছানার যে টুকটাক মানে চাদরগুলো ছিল, তো সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলো তো, বিছানাতে এত পরিমাণে চাদর লাগে, মানে রাত্রের দিকে আমরা তিনজনা তিনটে চাদর নিই, তো যাই হোক সেই চাদরগুলো না তখন সকালবেলায় তাড়াহুড়োর সময় আর ভাঁজ করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম এই দুপুরের দিকে একটু ভাঁজ করে নিই। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি একটু ভাঁজ করে পরিপাটি করে রাখা যায়, তখন দেখবে জিনিসগুলো না আরও বেশি যত্নে থাকে। আসলে ওই যে বললাম, মধ্যবিত্ত পরিবারে আমাদের হয়তো বেশি কোনো ফার্নিচার নেই বাড়িতে, কিন্তু যেটুকু আছে সেটুকুইকে যদি একটু যত্ন একটু ভালোবাসা দিয়ে রাখি, তাহলে সেটা নতুনের থেকে কম না। কিন্তু এই যে আমরা মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন তো প্রতিদিনকার জিনিসগুলো পরিষ্কার করতে পারি না। তো আজকে আমি ভেবেছি যে যেগুলো পরিষ্কার করা প্রতিদিন হয় না, তো সেগুলোই আজকে একটু ডিপ ক্লিনিং করে নেব। বা যে জিনিসগুলো ধরো এই যে দুর্গাপুজো থেকে আরম্ভ করে কালী পুজো, ভাইফোঁটা, অনেকগুলো জামা কাপড় জুয়েলারি সব কিছুই বাইরে পড়ে রয়েছিল, তো সেইগুলোকেও কিন্তু আজকে আলমারির মধ্যে পুরে রাখবো। আসলে কি বলো তো, এখন তো আর বিশেষ কোনো পুজো নেই সামনে, তো এখন চলছে ওই জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোতে আমাদের এখানে খুব একটা ধুম হয় না, তাই অতটা কোনো মানে ঝামেলাও নেই, আর আমারও খুব একটা ইচ্ছে নেই, তাই ভাবলাম জামা কাপড়গুলোকে একটু ভরে রাখবো। তো যাই হোক, মা এদিকে রান্নাবান্নাটা করছে, তো রান্নাবান্নার পর আবার পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা আছে, তো ওই দিকটা করে নেব। ততক্ষণে আমি এই যে কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। আর মাঝখানে না আমার কয়েকটা দিন একটু ঘুরতে যাওয়ারও আছে, তো বাড়িতে থাকবো না, তো সেই কারণে বিশেষ আরও কিছু গুছিয়ে রাখা আর কি। তো এখানে সেখানে পড়ে থাকলে তারপর এসে কিন্তু বিরক্ত লাগবে, তাই না? তো যেখানকার জিনিস সেখানে যদি ধরো রেখে যায়, তাহলে কিন্তু এক জায়গা থেকে এসে সেই জিনিসটা খুঁজে পেতে আমার আর কোনো অসুবিধা হবে না, তাই জন্য আরও বিশেষ করে গুছিয়ে রাখা। আর কি বলো তো, এই সামনে না ডিসেম্বর থেকে বাবুর আবার কিন্তু পরীক্ষা আরম্ভ হবে, তাই ভাবছিলাম যে পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই 2 দিন একটু ঘুরে আসি। আসলে পুজোর পর তো খুব একটা যাওয়াও হয়নি, তাই ভাবলাম যে ভাইফোঁটা সব কিছু মিটে গেল, কালী পুজো, তো এই সময় একটু ঘুরে চলে আসবো। তারপর আবার ছেলের পরীক্ষা, স্কুল, এই নিয়েই কিন্তু ভর্তি আবার ব্যস্ত হয়ে পড়বো, তাই আর তখন আর যাওয়াটা সম্ভব হবে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে, আর এগুলো এখন আমি নিচে ওয়ার্ড্রবে রেখে দেবো। নিচের এই ওয়ার্ড্রবটা এত সুবিধার হয়েছে, বিশেষ করে এই যে টুকিটাকি জামা কাপড়গুলো না প্রতিদিনকার যেগুলো ব্যবহার, সেগুলো কিন্তু এই ওয়ার্ড্রবেই কিন্তু ভরে রাখি। আর 2 দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো আশা রাখছি, তারপরে বেশ কয়েকটা দিন আমি কিন্তু মানে চেষ্টা করব ব্লগ দেওয়ার, কিন্তু আশা রাখছি যে বড় ব্লগ আর দিতে পারবো না বেশ কয়েকটা দিন, আসলে যতদিন থাকবো না ততদিন। তো ব্লগ দেওয়াটা ওখানে না একটু অসুবিধার মধ্যে হয়ে যায়, মানে কি করব না করব সেটা শেয়ার করব তোমাদের সাথে, সেটা বুঝে উঠতে পারি না। আসলে কি বলো তো, ঘুরতে যাওয়া মানে তো সেখানে অতটা পরিমাণে কাজ থাকে না, তো কি করি সেটাই অতটা তোমাদের সাথে বুঝে উঠতে পারি না যে কি শেয়ার করব। তো যাই হোক, দেখো এই যে বেশ কিছু নতুন জামা কাপড় দেখতে পাচ্ছ, তো সামনে এখানে আলমারির মধ্যে পুরে রাখছি। আর এই আলমারিটা না মানে খাটের এতটাই ব্যাকগ্রাউন্ডে হয়ে গিয়েছে যে পুরে রাখতে বেশ অসুবিধা হয়, তো ভাবছিলাম আলমারিগুলো না একটু সাইড করে রাখবো, কিন্তু রুমগুলো এত ছোট হওয়ায় তো মানে জায়গা হয় না, আর এই যে এই সাইডটাতেই রাখতে হয়, তো কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ মানে একটা আলমারিতে তোমাদের দাদা ভাইয়েরা আলাদা করে রেখে দিয়েছিল। আর কাজ করতে করতে অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, আর বেলা বেড়ে গেলে এখনকার দিনে না স্নান করতে খুব একটা অসুবিধা হয়ে যায়, তাই না? তো একে ওর কিন্তু ঠান্ডা লেগেই আছে,
তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না। তো আজকে ভাবছি এখান থেকে বিদায় জানাবো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।